কয়েক রকম সিদ্ধ দিয়ে আমি আজকে ভাত রান্না করছি। সিদ্ধ দিছি, পটল সিদ্ধ দিছি, উস্তা দিয়ে আলু সিদ্ধ দিছি, আর মিষ্টি কুমড় সিদ্ধ। উস্তা আলু সিদ্ধ মাইখে রাখছি আমি, মাখা হয়ে গেছে। মিষ্টি কুমড় সিদ্ধটা মাখা হয়ে গেছে, এখন পটল সিদ্ধ মাখতেছি। এই পটল সিদ্ধ মাখার জন্য আমি পটলের মধ্যে দিয়ে দিছি কাঁচামরিচ, লবণ, সরিষার তেল। এই সব কিছু দিয়েই কিন্তু আমি মাখবো। এর মধ্যে কিন্তু পেঁয়াজ দিব না, একদম নিরামিষ সিদ্ধ মাখবো। আর ওইদিকে উস্তা দিয়ে আলু দিয়ে আমি মাইখে রাখছি, সাথে দিছি সরিষার তেল, লবণ, কাঁচামরিচ, একদম ভালো করে মাইখে রাখছি উস্তা আলু সিদ্ধটা। আর মিষ্টি কুমড় সিদ্ধটাও কিন্তু আমি সরিষার তেল, কাঁচামরিচ আর লবণ দিয়ে মাইখে রাখছি। আর এদিকে আমার পটল সিদ্ধটা মাখা হয়ে গেছে। আমি আজকে এই কয়েক রকম সিদ্ধ দিয়েই ভাতটা কিন্তু রান্না করে নিছি। আমার এই কয়েক রকমের সিদ্ধ আর ভাত রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আর আমি কিন্তু সিদ্ধে আছে পেঁয়াজ ব্যবহার করি নি, কারণ এই সমস্ত সিদ্ধে কিন্তু পেঁয়াজ ভালো লাগে না। এই সব সিদ্ধ কিন্তু নিরামিষ পেঁয়াজ ছাড়া মাখলেই ভালো লাগে। পটল সিদ্ধ তো অনেক ভালো লাগে গরম ভাতের সাথে। আমার ভাতটা আজকে একটু ঠান্ডা হয়ে গেছে, তবুও ভালো লাগবে, কারণ পটল সিদ্ধ, তারপরে এই যে উস্তাদে আলু সিদ্ধ, মিষ্টি কুমড় সিদ্ধ, এইরকম কয়েক রকম সিদ্ধ হয়ে গেলে তো ভাত খাওয়া হয়ে যায়। এইরকম সিদ্ধ থাকলে তরকারি কোনো প্রয়োজনই হয় না, সিদ্ধ দিয়ে এক থাল ভাত খাওয়া যায়। সিদ্ধটা কিন্তু অনেক ভালো লাগে, এই কারণে আমি মধ্যে মধ্যে সিদ্ধ ভাত রান্না করি।